হযরত উসমান ইবনে হাকিম আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রজব মাসের রোজা সম্পর্কে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলেছিলাম। রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম কাকে? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেন, আমরা সেই সময় রজব মাসের মধ্যে অবস্থান করছিলাম, মানে আমি যে দিন জিজ্ঞাসিলাম ওই মাসটা ছিল রজব মাস, যার কারণে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম রজব মাসের রোজা সম্পর্কে কোনো ফজিলত আছে কিনা নাই। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে শুনেছিলাম, তিনি বলেছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা দেখেছি রজব মাস যখন আগমন করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রোজা রাখতেন, একাধারে রোজা রাখতেন, এমনকি এমন ভাবে রোজা রাখতেন হাত্তা নাকুলা ইফতিরু, আমরা ভাবতাম, আমরা বলতাম নবীজি যেভাবে রোজা রাখা শুরু করছেন মনে হয় এই মাসে আর তিনি রোজা ছাড়বেন না। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে রোজা রাখতেন হাত্তা নাকুলা ইফতিরু, আমরা বলতাম নবীজি এমন ভাবে রোজা রাখতেছেন মনে হয় এই মাসে আর রোজা ছাড়বেন না। তিনি আবার বলেন ওয়া ইফতিরু, আবার আমার নবীজি এমন ভাবে রোজা ছেড়ে দিতেন, রোজা রাখা অফ করে দিতেন হাত্তা নাকুলা, আমরা বলতাম নবীজি মনে হয় লা ইয়াসুম, আর রোজা রাখবেন না এই মাসে। বুঝছেন? উনি জিজ্ঞেস করছিলেন রজব মাসের রোজার কোনো ফজিলত আছে কিনা, এটা সম্বন্ধে একটু বলেন। সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একাধারে রোজা রাখতেন, এবং এটা এমন ভাবে রাখতেন হাত্তা নাকুলা ইফতিরু, আমরা ভাবতাম যে নবীজি মনে হয় আর রোজাটা ছাড়বেনই না, পুরো মাস মনে রোজা রাখবেন। সুবহানাল্লাহ, তো গুরুত্ব দিতেন রোজাকে। তিনি আবার বলেন ওয়া ইফতিরু, আবার আমরা দেখতাম নবীজি এমন ভাবে রোজাটা অফ করে দিয়েছেন মনে হয় হাত্তা নাকুলা, আমরা বলতাম যে লা ইয়াসুম, মনে হয় নবীজি আর রোজা রাখবেন না এই মাসে। তাহলে এই হাদিস থেকে আমরা পাই এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রোজা রাখতেন।